দর্শক, কেন একজন বৃদ্ধ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয়ে তার বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন? তো চলুন জেনে আসি। মদিনার একটি ছোট্ট গ্রামে একজন বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজায় চুপচাপ বসেছিলেন। তার সামনে তার রাখা একটি বোঝাইকৃত বস্তা ছিল, যেন সে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মুখে উদ্বেগের রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল, তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে বারবার এদিক ওদিক তাকিয়ে রইল, যেন সে কোনো ভয়ে পালিয়ে যেতে চায়। ধীরে ধীরে সে উঠে বস্তাটি তুলে নেয় এবং হাঁটতে শুরু করে। তার পা থমকে যাচ্ছিল। একটু দূরে যাবার পর সে ক্লান্ত হয়ে বসে পড়ে। ক্লান্ত নিঃশ্বাস ফেলে সে বিড়বিড় করে বলে, আমি জানি না আমি কি কখনো সেই লোকটির সাথে দেখা করব, এবং যদি সে কিছু বলে তাহলে আমার হৃদয়ও কি বদলে যাবে? তার হৃদয়ে কেবল একটি নাম প্রতিধ্বনিত হচ্ছিল, মোহাম্মদ। হ্যাঁ, একই নাম যা শুনলে আত্মা কেঁপে ওঠে, যার কথা সরাসরি হৃদয়ে যায়, যা একবার শুনলে ভুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। বৃদ্ধার চোখে ভয় ছিল। আমি আর এই শহরে থাকার কথা ভাবতেও পারছি না। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। সে উঠে ধীরে ধীরে হাঁটতে থাকে, কিন্তু তার মুখে অস্থিরতা তখনও ছিল। তার মনে এখনো প্রশ্ন ছিল, সে কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দেখা করেনি, কিন্তু তার নাম নিজেই তার আত্মায় আলোড়ন সৃষ্টি করেছিল। এই নামে এমন কি শক্তি ছিল যে যদি কেউ তার সাথে দেখা করে তবে এটি একজনের জীবন বদলে দিতে পারে, এবং যদি কেউ তার সাথে দেখা না করে তবুও এটি হৃদয়ের গভীরে কোথাও স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পেয়ে থামলেন। তিনি বুঝতে পারলেন যে এই মহিলা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাকে খুব দুর্বল দেখাচ্ছিলেন এবং তার বস্তাটি ভারী ছিল। নবীজি নরম এবং মায়ার কণ্ঠে বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছ? বৃদ্ধা মহিলাটি একটু চমকে উঠলেন। তিনি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে থাকা নিরাপদ নয়। এখানে একজন জাদুকর এসেছে। সে তার কথা দিয়ে মানুষের হৃদয় আকর্ষণ করে। আমি চাই না আমার সাথেও একই ঘটনা ঘটুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বললেন। তিনি শান্ত থাকলেন এবং তার সব কথা শুনলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, আম্মা জান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বস্তাটি বেশ ভারী দেখাচ্ছে। বৃদ্ধা মহিলা কয়েক মুহূর্ত ধরে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই যুবকটি কেমন মানুষ? আজকাল কে কারো এত যত্ন করে? কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, বাবা, তুমি যদি আমার বস্তাটি তোমার মাথায় বহন করো তাহলে আমার অনেক উপকার হবে। নবীজি হেসে এগিয়ে গেলেন এবং বস্তাটি তুলতে শুরু করলেন। বস্তাটি সত্যিই ভারী ছিল। তিনি বুঝতে পারলেন যে এই বয়সে এই মা এটা বহন করে কোথাও যেতে পারবেন না। তিনি খুব মৃদু স্বরে বললেন, আম্মা জান, আপনার বোঝাটা সত্যিই ভারী এবং আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি? এবার বৃদ্ধা মহিলাটি সম্পূর্ণ অবাক হয়ে গেলেন। এত মহৎ এবং দয়ালু ছেলে। সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে সেই ভারী বোঝাটা তুলে নিলেন এবং ধীরে ধীরে সেই মহিলার সাথে হাঁটতে শুরু করলেন। বৃদ্ধা মহিলা ক্লান্ত ছিলেন। তিনি হ্যাঁ বলছিলেন, কিন্তু কথোপকথন চলছিল। হাঁটতে হাঁটতে সে নবীজির দিকে তাকিয়ে বলল, বাবা, আমি তোমাকে একটা কথা বলবো। যদি তুমি জ্ঞানী হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে একজন খুব বিপজ্জনক জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে বলে যে সে একজন নবী। সে আমাদের দেবতাদের সম্পর্কে মিথ্যা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে। নবীজি চুপ করে শুনলেন। তিনি কোনো উত্তর দিলেন না। তার মুখে শুধু প্রশান্তি। কিছুক্ষণ পর মহিলাটি আবার বললেন, তার কথায় এমন জাদু আছে যে যে একবার তার কথা শুনবে সে তার হয়ে যাবে। ঈশ্বর জানেন কত মানুষ তার ফাঁদে পড়েছে। সে অনুতপ্ত স্বরে মাথা নাড়ল, যেন সে তাকে একটি বড় বিপদ সম্পর্কে সতর্ক করছে। নবীজি তখনও চুপ করে রইল। তিনি একটিও কথা বললেন না। মহিলাটি এবার একটু গম্ভীর হয়ে বললেন, বাবা, আমি সারা জীবন আমার দেবতাদের পূজা করেছি। আমি চাই না এই বয়সে আমার বিশ্বাসে কোনো পরিবর্তন আসুক। আমিও আমার পূর্বপুরুষদের মতোই জীবনযাপন করতে চাই। আমি মোহাম্মদের কথায় বিভ্রান্ত হতে চাই না। আমি তোমাকেও ব্যাখ্যা করছি, ছেলে, তার কাছ থেকে দূরে থাকো। পুরো যাত্রা জুড়ে সেই বৃদ্ধা মহিলা যুবকটিকে কেবল একটি কথাই ব্যাখ্যা করতে থাকেন। মোহাম্মদ নামে এক ব্যক্তি এই শহরে এসেছেন। তিনি বলেন যে তিনি একজন নবী এবং আরো অনেক কিছু। তিনি আমাদের পূর্বপুরুষদের শ্রদ্ধেয় দেবতাদের মিথ্যাবাদী বলেন। তিনি মানুষকে ধোঁকা দেন। মনে হয় তার কাছে কোনো জাদু আছে, যে একবার তার কথা শোনে সে তার হয়ে যায়। সেই মা বারবার এই সব কথা বলতে থাকেন, ছেলে, তার কাছ থেকে দূরে থাকো। সে খুব চালাক। ঈশ্বর জানেন সে কত লোককে বিভ্রান্ত করেছে। কিন্তু সেই যুবক কিছুই বলল না। সে কেবল চুপচাপ মাথা নিচু করে রইল। বৃদ্ধার বোঝা কাঁধে বহন করে ধীরে ধীরে হাঁটতে লাগলো, যেন সে কিছুই শোনেনি। দীর্ঘ ভ্রমণের পর দুজনেই তাদের গন্তব্যে পৌঁছে গেল। যুবকটি ধীরে ধীরে আম্মার বস্তাটি নামিয়ে দিল, এত সাবধানে যাতে সে কোনো সমস্যার সম্মুখীন না হয়। তারপর সে চুপচাপ ফিরে যেতে লাগলো। বৃদ্ধা মহিলাটি অবাক
অবাক হয়ে গেল। বাছা, একটা কথা বলো, তুমি কে? তুমি আমাকে তোমার নামও বলনি। তুমি এত বোঝা বহন করেছো, তুমি এত সাহায্য করেছো। আমি সবাইকে বলবো যে আজ পথে একজন ফেরেশতার সাথে দেখা হয়েছে। যুবকটি মৃদু হেসে বলল, মা, নাম জেনে আপনি কি করবে? আপনার কাজ শেষ হয়েছে। কিন্তু মহিলাটি অনড় ছিল। না বাছা, আমি জানতে চাই। তুমি এত ভালো, এত ভদ্র, এত ভদ্র। আমি অবশ্যই তোমার নাম জানতে চাই। যুবকটি কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব মৃদু স্বরে বলল, মা, আপনি যাকে সারা পথ গালি দিচ্ছিলেন, যাকে আপনি জাদুকর, মিথ্যাবাদী, প্রতারক বলছিলেন, আমি সেই ব্যক্তি। আমি মোহাম্মদ। বৃদ্ধা অসাড় হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগলো, তার চোখ বড় হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল। তুমি মোহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে মাথা নত করলেন। হ্যাঁ মা, আমি মোহাম্মদ। মহিলাটির পুরো পৃথিবী যেন থেমে গেছে। মহিলাটি মনে করতে লাগলেন কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন, তিনি যা বলেছিলেন। আর সেই ব্যক্তিটি কোনো উত্তর না দিয়ে এবং অভিযোগ না করে তার বোঝা বহন করতে থাকলেন। চুপচাপ সবকিছু শুনছিলেন। মহিলাটির চোখ থেকে গরম অশ্রু ঝরতে লাগলেন। যাকে তিনি ভয় পেতেন এবং যাকে নিয়ে তিনি খারাপ কথা বলতেন, তিনিই সবচেয়ে করুণাময় ব্যক্তি হয়ে উঠলেন। এখন তিনি আর দাঁড়াতে পারলেন না। কাঁপতে কাঁপতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নিচু করে বসলেন। তার পায়ের উপর হাত রেখে তিনি কাঁদতে লাগলেন। আমি সারা পথ আপনাকে গালি দিয়েছি, অপমান করেছি, এবং আপনি একবারও কিছু বলেননি। বরং আপনি আমাকে সাহায্য করেছেন, আমার বোঝা বহন করেছেন। আমার কি বোঝা উচিত ছিল না যে একজন সত্যিকারের মহান ব্যক্তি এমনই হন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিনয়ের সাথে বললেন, হে মা, আপনি কি বলেছেন তা আপনি জানতেন না। যে জানে না তাকে যদি ধৈর্যের সাথে ব্যাখ্যা করা হয়, তাহলে একদিন তিনি অবশ্যই সত্য চিনতে পারবেন। বৃদ্ধা মহিলার কান্না থামছিল না। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর গভীর যন্ত্রণার সাথে বললেন, আমি অনেক বড় ভুল করেছি। আমাকে মিথ্যা শেখানো হয়েছিল। এখন আমি বুঝতে পারছি তুমি সত্যবাদী, তুমি ন্যায়পরায়ণ, তুমি অবশ্যই আল্লাহর প্রেরিত একজন রসূল। তারপর তিনি কাঁপতে কাঁপতে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ অবশ্যই আল্লাহর প্রেরিত একজন রসূল। তারপর একদিন আবু জাহাল কুরাইশদের লোকদের একত্রিত করে রাগের সাথে বলল, হে কুরাইশরা, তোমরা কি দেখছো না যে মোহাম্মদ আমাদের ধর্ম ত্যাগ করেছে, আমাদের দেবতাদের গালি দিয়েছে, আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে খারাপ কথা বলে? তাই আজ আমি এই দেবতাদের সামনে শপথ করছি যে আগামীকাল আমি একটি বড় পাথর আনব এবং মোহাম্মদ যখনই সিজদায় যাবে, আমি সেই পাথর দিয়ে তার মাথা এমনভাবে চূর্ণ করব যে তার মাথা ভেঙে যাবে। তিনি বললেন, যদি তুমি আমাকে সমর্থন করতে চাও তাহলে তাই করো, এবং যদি আমাকে শত্রুদের হাতে তুলে দিতে চাও তাহলে তা করো। পরে বনু হাসিম আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এই কথা শুনে কৌরেশের নেতারা আবু জাহালকে বলল, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। তোমার উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো চিন্তা না করে হত্যা করা। পরের দিন আবু জাহাল একটি খুব ভারী পাথর নিয়ে এসেছিল। তার উদ্দেশ্য ছিল বিপজ্জনক। সে কেবল সুযোগ খুঁজছিল। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে এসে নামাজ পড়তে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে কৌরেশের নেতারা তাদের ঘরে বসে অপেক্ষা করছিলেন যে কেউ এসে তাদের খবর দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই পৃথিবীতে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার সাথে সাথে আবু জাহাল সুযোগ দেখে পাথরটি তুলে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু খুব কাছে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ তার অবস্থা বদলে যেতে শুরু করে। সে জোরে কাঁপতে শুরু করে। ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তার যে পাথরটি সে তার বুকে তুলেছিল হাত জমে গেল। সে নড়াচড়া করতে পারছিল না। ভয়ে সে দৌড়ে দূরে দাঁড়িয়ে রইল। কুরাইশরা অবাক হয়ে তার কাছে ছুটে এসে বলল, আবু জাহেল, কি হয়েছে? তুমি পিছন ফিরে কেন? আবু জাহেলের কণ্ঠ কাঁপছিল। সে বলল, আমি মোহাম্মদের কাছে পৌঁছানোর সাথে সাথেই আমার সামনে একটি খুব বড় উট এসে দাঁড়ালো। আমি আমার জীবনে এত ভয়ঙ্কর উট কখনো দেখিনি। মনে হচ্ছিল যদি আমি এক পাও এগিয়ে যাই তাহলে তা আমাকে তৎক্ষণাৎ পিষে ফেলবে। কয়েকদিন পর সাহাবীগণ যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাক্যটি সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন তিনি সব কিছু বললেন। একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে তিনি সূরা আর লাকের আয়াত তেলাওয়াত শুরু করলেন। যখন তিনি সেই আয়াতে পৌঁছালেন যেখানে সিজদার কথা বলা হয়েছে, ঠিক সেই মুহূর্তে তিনি সিজদায় পড়ে গেলেন। অন্যদিকে কেউ আবু জাহেলকে বলল, আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন। এই কথা শুনে আবু জাহেল রাগে ক্ষিপ্ত হয়ে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে গেল। সে কাছে চলে গেল, খুব কাছে চলে গেল, কিন্তু কাছে আসার সাথে সাথেই হঠাৎ বিপরীত দিকে দৌড়ে গেল। আবু জাহেলের সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আবু জাহেল, কি হয়েছে? তুমি কেন পিছনে দৌড়ে এসেছো? আবু জাহেলের অবস্থা অদ্ভুত ছিল। সে প্রচন্ড কাঁপছিল। সে কাঁপতে কাঁপতে বলল, আমি যা দেখছি তা কি তোমরা দেখতে পাচ্ছ না? সবাই অবাক হয়ে গেল। তারা জিজ্ঞাসা করল, তোমরা কি দেখতে পেলে? আবু জাহেল বলল, আমি আগুনের একটি খুব ভয়ঙ্কর গোলা আমার দিকে এগিয়ে আসতে দেখলাম।